কি পেয়েছিস কি তোরা? ভেবেছিস কি জমি তোরা? দখল করতে দখল করে এসেছিস? জমি ছিনিয়ে সরে নিবি? এখান থেকে তোরা। সময়, পরিস্থিতি আর স্থান মানুষের মনস্থিতি আর তার ভাবনাতে প্রভাব ফেলে। কথায় আছে, বড় শহরের অপরাধ ছোট শহরের থেকে আলাদা হয়। হয়তো না, কারণ মানুষের মৌলিক দোষ গুণ, তার বেসিক ইনস্টিংক্ট প্রত্যেকটা জায়গায় প্রায় একই রকম। শহর বোকারো, রাজ্য ঝাড়খণ্ড। একটা ঝড় এলো এত জোরে যে কেউ বুঝতেই পারল না কোথা থেকে এলো আর কোথায় চলে গেল, কিন্তু ফেলে রেখে গেল মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্য। একজনের নয়, অনেকের। নৃশংসভাবে মেরেছে। এখানে ভিত পুজো হয়েছে বলে মনে হচ্ছে। দেখো তো আশেপাশে কিছু পাও কিনা। স্যার, এর শ্বাস চলছে এখনো। অ্যাম্বুলেন্স ডাকো। ওকে স্যার। আপনাদের মধ্যে কেউ কিছু দেখেছেন? ওরা কারা ছিল? না স্যার, আমরা তো এখানে ভেতরে টিভি দেখছিলাম, এখনই জানতে পারলাম। এতবার করে বোঝানোর পরও ওই জমি কিনতে গেলে এরা তিনজন ভাই স্যার, পঙ্কজ, মনীষ আর নৈন্য মণ্ডল। ও বড় ভাই ছিল না? হ্যাঁ স্যার, পঙ্কজ মণ্ডল। মেজো ভাই এখন আইসিইউতে আছে, ওর সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল। ছোট ভাই এখন ওয়ার্ডেই আছে স্যার। কথা বলা যাক। কি ক্ষতি করেছিল। শুনছো? কি হয়েছিল? আমার বড়দাকে মেরে ফেললো স্যার। কারা ছিল ওরা? কি জানি স্যার, এই তো 3 দিন আগেই জমিটা আমরা কিনেছিলাম স্যার। আরে বাবা, জমিতে কোনো সমস্যা নেই দাদা, কাগজ একদম পাক্কা। যদি অসুবিধা হয় তাহলে উকিলকে দেখিয়ে নিন। আরে এ আপনি কি কথা বলছেন? এর আগেও তো আপনার কাছ থেকে জমি কিনেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এইবার রেসিডেন্স বানাবো, 3 তলা বাড়ি বানাবো, 3টে পরিবার থাকবে, তাই না? দিয়ে দাও। আরে একদম আইডিয়াল জমি মন্ডল বাবু, কোঅপারেটিভ কলোনির বোকারোতে একদম পশ এরিয়ার জমি এটা। এবার যান গিয়ে ভূমি পুজো করুন। আর হ্যাঁ, গৃহপ্রবেশে কিন্তু আমাকে ডাকবেন। আরে মিশ্র বাবু, এটা আবার কোনো বলার কথা নাকি? আরে এত দেরি করছো কেন তোমরা? পুরোহিত মশাই 12টার সময় পুজোর টাইম দিয়েছেন, তোমাদের সাজ আর শেষ হবে না, তাড়াতাড়ি করো। দাদা দাদা, এই দেখো। কি হয়েছে রে? ওই মিশ্র আমাদের সঙ্গে ফ্রড করেছে। হ্যাঁ মানে? পড়ো। প্লট নাম্বার 15, কোঅপারেটিভ কলোনি, বোকারো। এই জমিটা বিতর্কিত, কেউ কেনা বেচা করবেন না। মৃত্যুঞ্জয় সিং, 0999 999। কি রে এসব? 40 লাখ টাকা দিয়ে বিতর্কিত জমিটা আমাদেরকেই বেচে দিল আবার। ফোন কর, এক্ষুনি ফোন কর। হ্যালো, বিজ্ঞাপনটা চোখে পড়েছে? কে বলছেন আপনি? তোর বাবা। ওই জমিতে পা রাখলে একেবারে চিড়ে রেখে দেবো, বুঝতে পারলি? আরে পুরো 40 লাখ টাকা দিয়ে কিনেছি, পাকা কাগজ রয়েছে। কিরে, কানে শুনিস না? হ্যাঁ, যেটা বললাম শুনতে পারলি না মনে হয়। আবার বলছি, পা রাখবি না ওই জমিতে। কে বলছিস তুই? হ্যালো হ্যালো, কে ছিল দাদা? আরে জানি না, হুমকি দিচ্ছে ফোনে, বলছে যে জমিতে যেন পা না রাখি। এ কি বলছো তুমি? এই কেমন জমি কিনে বসেছো? চুপ করো তো, যে কেউ ফোন করে আমাদের হুমকি দেবে আর আমরা সবাই থেমে যাব। রেডি কি তুমি হয়েছো এখনো? যাও গিয়ে রেডি হও। ভালো করে কথা বলে নিস, বিল্ডিং এর প্ল্যান পাস হলেই আমরা কাজ শুরু করে দেবো। ঠিক আছে দাদা। একবার মিশ্রকে জিজ্ঞেস করে আবার নিতে- তুমি মিশ্রা? এখন মিশ্রা বাবুর কি কাজ আছে? জমির আসল কাগজ তো আমাদের কাছে। কার গ্যারেজের জন্য 20 ফিট জায়গা আগে ছাড়তে হবে,
আরে দাদা, আমি বলছিলাম একটা গাড়ির জন্য রাখলে হবে না, দুটো গাড়ির জন্য রাখতে হবে, কারণ আমাদের ভাই তো নতুন গাড়ি কেনার জন্য প্ল্যান করছে। কি, তাই তো? এই সময় আবার কার ফোন এলো? হ্যালো, হ্যালো মন্ডল বাবু। হ্যাঁ বলুন। মন্ডল বাবু, জবরদস্তি কেউ আপনার জমি দখল করছে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। কে 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 বলছেন আপনি? কে বলছেন আপনি? হ্যালো, এই চল রে। কোথায় কি হয়েছে? কেউ আমাদের জমিটাকে দখল করতে চাইছে। চল তাড়াতাড়ি। আরে চলো চলো চলো। আমি নিশ্চিত জানতাম কোনো না কোনো গন্ডগোল হবেই। এই, এই, কে তোরা? সরে যা এখান থেকে। সরে যা এখানে, গুন্ডা আসছে। জমি না, সরে যা। ওদের সবার হাতে হকি স্টিক ছিল। কারো মুখ দেখতে পেয়েছিলে তুমি? না স্যার, ওদের সবার মুখে গামছা বাঁধা ছিল। যে ফোন করেছিল সে ওখানে ছিল? ওর তো ফোনটাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ওর সাথে কোনো কথা হয়নি স্যার। কতজন লোক ছিল? 8-10টা বাইকে লোক এসেছিল স্যার। স্যার, ছাড়বেন না ওদের স্যার। আচ্ছা, দুটো ফোনই তো অজ্ঞাত পরিচয় ব্যক্তি করেছিল, তাই না? হ্যাঁ স্যার, আর ওই দুটো নম্বর আমি চেকিং এর জন্য পাঠিয়ে দিয়েছি। আর নিউজ পেপারে অ্যাডে যে মৃত্যুঞ্জয় সিং এর নাম ছিল তাকে আমি পুলিশ স্টেশনে নিয়ে এসেছি স্যার। ডাকো ভেতরে ওকে। ওকে স্যার। থ্যাংক ইউ। বলুন স্যার। পঙ্কজ মণ্ডলকে ফোন করে হুমকি আপনিই দিয়েছিলেন? ফোন? আমি না তো, আমি কাউকেই ফোন করিনি স্যার। হ্যাঁ, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম 15 নম্বর প্লটের। কিন্তু জমিটা তো পঙ্কজ মণ্ডল কিনে নিয়েছিল, ওর কাছে পাকা কাগজও আছে। এবার দেখুন, পাকা কাগজ তো যে কেউ বানাতে পারে স্যার। এই যে এটা দেখুন, প্লট নাম্বার 15-র কাগজ তো আমার কাছেও আছে। এই জমি ডিসপুটেড, আর এই পঙ্কজ আর তার ভাইয়েরা জমিটা অকুপাই করে রেখেছে। তার জন্য আপনি গুন্ডা পাঠিয়ে ওদেরকে জোর করে ওখান থেকে বের করতে চেয়েছিলেন। মিথ্যে কথা, আমি গুন্ডামো করি না, আমি গুন্ডা নই। খবরের কাগজে বিজ্ঞাপন অবশ্যই দিয়েছিলাম। পঙ্কজ মণ্ডল মারা গেছেন, ওনার দুই ভাইয়ের আঘাতও বেশ গুরুতর। পুলিশ তদন্ত করছে, সত্য তো উদ্ঘাটন হবেই। তো করে ফেলুন না, আর এটা বের করুন সত্যিটা আসলে কি। ইনোসেন্ট পাবলিককে সন্দেহ করে সত্যিটা তো আর সামনে আসবে না। আর কোনো কাজ থাকলে বলুন, আমাকে অফিস যেতে হবে, দেরি হচ্ছে। যান, চোখে চোখে রাখো একে। স্যার। দুটো ফোন রেকর্ডসই তাড়াতাড়ি চেক করো। ওকে স্যার। আর শোনো স্যার, সিটি ট্রাফিক পুলিশ থেকে খবর নাও, কাল রাতে এই বাইক গ্যাংয়ের কোনো বড় মুভমেন্ট দেখেছে কি? ওকে স্যার। কিরে সুধাংশু, একটু তাড়াতাড়ি কর না বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা। দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও না বাপু। আরে এরপরে তো আর গাড়ি কি পাওয়া হয়েছে? যাবে না। আরে দই মুখে দিয়ে তবে তো যাবে। আরে এই নে বাবা, দই মুখে দিলে শুভ হয়। খেয়ে নে, খেয়ে নে। খুব মন দিয়ে পড়াশুনো করবি, হ্যাঁ? অনেক আশা নিয়ে পাঠাচ্ছি তোকে বোকারো। আরে মা, তুমি একেবারে ফালতু টেনশন করছো। তোমার সুধাংশু ওখানে গিয়ে টপ করবে। আরে সেটাই তো আমি বলছি, এখানে বিএ পাস করলি আর ওখানে কি আইএস হবি। নিজের সাধ্যের বাইরে কাজ করছে তোর বাবা। নিজে ক্লার্ক, কিন্তু তোকে পড়াতে বোকারো পাঠাচ্ছে। আর এখন তোর দিদির বিয়ে দিতে গিয়ে হাত একেবারে খালি হয়ে গেছে না। সবই তো বুঝিস বাবা, তোর মা বাবার মান রাখিস বাবা। হ্যাঁ, আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? চলো আমি এখন আসি। আরে হাঁদারাম কোথাকার, গলা জড়িয়ে নয়, পা ছুঁয়ে প্রণাম কর। বেঁচে থাক বাবা, সাবধানে থাকিস। এবার চল বাবা, দেরি হচ্ছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ সুধাংশু, সাবধানে যাস বাবা। হ্যাঁ, আর তুমি খেয়াল রেখো। কাকা, তুমি একদম চিন্তা করো না, আমি নজর রাখবো ওর ওপর সারা দিন ধরে। আচ্ছা বাবা, তুমি এখানে আছো বলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। বাড়ি থেকে এত দূরে আসার উদ্দেশ্য হলো শুধুমাত্র পড়াশুনো করা। পড়াশুনো করে যদিও কিছু হতে পারে, তাহলে আমাদের মতো কেরানিরা বেঁচে যায়। একদম কাকা, হবে হবে, একদম হবে। আচ্ছা, তুমি তো এমএ তে পড়ো তাই না? হ্যাঁ। আর তোমার বাবা বলেছিল যে তুমি কলেজে টপার হও। হ্যাঁ, এই কাকা আপনাদের এই আশীর্বাদে এবছর আমি এম এর ফাইনাল আচ্ছা, ইয়ারে আচ্ছা। আছি। আগের বছর আমি টপ করেছিলাম পুরো ইউনিভার্সিটিতে। খুব ভালো বাবা।
তোমার মতো করে ওকে গড়ে নাও। হ্যাঁ কাকা। আসি বাবা, তাহলে আমি এখন আসছি বাবা, তুমি তাহলে ওর একটু খেয়াল রেখো। ঠিক আছে। ঠিক আছে বাবা, প্রণাম নেবেন। ভালো থেকো ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করবে, হ্যাঁ, ওর একটু একদম। খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ। মিস্টার সুধাংশু রঞ্জন, কনসেন্ট্রেট অন বুকস, নট অন গার্লস। স্যার, পঙ্কজের কাছে ওই দুটো কল লোকাল নাম্বার থেকে এসেছিল, আর ওই দুটো নাম্বারই নকল নাম আর অ্যাড্রেস দিয়ে রেজিস্টার্ড। আর স্যার, নাম্বারগুলো এখন বন্ধ আছে। এই কথাটা আমি আগে থেকে অনুমান করেছিলাম। হ্যাঁ। একটা ব্যাপার তো পরিষ্কার, এরা হয় কোনো অ্যান্টি সোশ্যাল, না হয় ক্রিমিনাল। বাইক গ্যাংয়ের কোনো খবর পেলে? না স্যার, ট্রাফিক ডিপার্টমেন্ট রিসেন্টলি 8-10টা বাইককে একসঙ্গে ঘুরতে দেখেনি। হতে পারে এরা শহরের বাইরে থেকে এসেছে। জমি জমা নিয়ে বিবাদ ছিল, কোর্টে গিয়ে সেটেল করার পরিবর্তে কেউ হিংসা আর অপরাধের রাস্তা অবলম্বন করলো। কিন্তু প্রতিবাদী মৃত্যুঞ্জয় সিং এই ব্যাপারটা পরিষ্কার অস্বীকার করছিল। তাহলে সত্যিটা কি ছিল? কোন ব্যক্তি ওই মোটরসাইকেলে করে আসা খুনিদের পঙ্কজ, মনীষ আর নুন্নু মণ্ডলের উপর হামলা চালাতে বলেছিল? কোথা থেকে এসেছিল তারা, আর কোথায় বা হারিয়ে গেল? দেখো ওটাকে। একদম আওয়াজ নয়, না হলে কিন্তু একদম চিড়ে রেখে দেবো। হাইজ্যাকিং করছি রে। নেমে আসুন, নামুন। চাবি দিন, গাড়ি চাবি দিন। পিছনে যা, পিছনে যা, এদিকে আয়। আপনারা চাবি নে। আপনারা কারা? তোরা বেরো। স্যার, কি হয়েছিল? স্যার, আমরা ওইদিকে গিরিডির দিক থেকে আসছিলাম। আশেপাশেই কোথাও লুকিয়েছিল এদের গ্যাংটা। ওদের মধ্যে একজন এই রাস্তার ওপর শুয়ে পড়েছিল। ওহ, বন্দুক তাক করলো, আর চোখের নিমেষে চারপাশ থেকে অনেক লোক চলে এলো, আর গাড়িটা নিয়ে পালিয়ে গেল স্যার। কোনো বাইকের নাম্বার মনে আছে? স্যার, নাম্বার প্লেট তো কোনো গাড়িতেই ছিল না, আর সবাই নিজেদের মুখটা গামছা দিয়ে বেঁধে রেখেছিল। স্যার, আরো দুটো জায়গা থেকে গাড়ি হাইজ্যাকিং এর মামলা দাখিল হয়েছে, আর ওখানেও বাইক গ্যাংয়ে গাড়ি চুরি করেছে। এই কোঅপারেটিভ কলোনির জমি দখল থেকে এখন অবধি বাইক বাহিনী সব জায়গাতেই আছে। আলতাফ, ইয়েস স্যার। মনে হচ্ছে কোনো নতুন গ্যাং সক্রিয় হয়েছে যারা বাইকে অপারেট করছে। একটা কাজ করো স্যার, পুরো এলাকার লোকাল লোকেদের কাছ থেকে একটা খবর নাও তো, বাইকের কোনো আনইউজুয়াল মুভমেন্ট তারা দেখেছে কিনা। ওকে স্যার। সাথী, হাসছো কেন তুমি? আরে ওই তোমার সাথে একটু কথা বলার আছে। এসো না। কোথায়? আরে এসো না। এবার বলো কি হয়েছে? আরে বলো না কি হয়েছে। আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। কি? এটা কি? আরে মোবাইল ফোন। ওই তোমার মোবাইল ফোনটা ভেঙে গেছিল তো, এর জন্য নিয়ে এসেছি। একদম অ্যাডভান্স জেনারেশনের ফোন এটা, লেটেস্ট অ্যান্ড্রয়েড। এই দেখো।
চলো তোমাকে আজকে শাহরুখ খানের ফিল্ম দেখাই। আচ্ছা পুনিতদা চলো চলো চলো, ওইদিকে পুনিতদা আছে। আরে কি হবে যদি দেখে তাতে? ফেলে আমাদের, তাহলে কেরিয়ারের বচন দেওয়া শুরু করে দেবে। আমার তো মনে হয় ও যদি ইলেকশনে দাঁড়িয়ে যেত তাহলে ভালো হতো। এত বেশি ভাষণ দেয় না যে আমি অজ্ঞানী হয়ে যাই। তুমি আমার জন্য অনেকটাই খরচা করে ফেললে। তুমি এতে খুশি হয়েছো তো? খরচের ব্যাপারটা আমি বুঝে নেব। আরে আচ্ছা। আমার বাবা অনেক ইনকাম করে। তাই নাকি? মনে হচ্ছে একটা বাইক কিনতেই হবে। সত্যি? বাইক বাইক নিয়ে আবার কি করবি? আরে চালাবো বাবা, আর কি করব? এই যে 3-3টে টিউশন জয়েন করেছি, অটো রিক্সা করে যেতে শরীরের 12টা বেজে গেছে। বাবা যদি একটা বাইক নিয়ে নি তাহলে খরচাটাও বাঁচবে, সময়টাও বাঁচবে। বাইক তো আর 2-4 টাকায় হয় না বাবা, 40-50 হাজার টাকা লাগে। ঠিক আছে, তাহলে টিউশনটা ছেড়ে দিই আমি। হ্যাঁ কেন তুই টিউশন ছেড়ে দিবি? তুই ফোন রাখ, আমি দেখছি। আরে হ্যাঁ, বাইকের জন্য কিছু, আরে ফোন রাখ, দেখছি। পড়াশুনো করতে কোনো অসুবিধে হচ্ছে হয়তো, তাই জন্যই তো বাইক চাইছে। আমাকেও ফোন করেছিল, বলছিল বাবার সাথে কথা বলো যে বাইকের জন্য যেন কোনো ব্যবস্থা করে। তুমি বুঝতে চাইছো না কেন? ও ম্যাডাম, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এত টাকা পাবো কোত্থেকে? আরে তোমার ওই পিএফ এর কথা বলছিলে না? আরে পাগলি কোথাকার, ওই টাকাটা তো রিটায়ারমেন্টের পরে পাওয়া যাবে। আরে যেখানে আজকের কোনো ঠিক নেই, ওর আজকেই দরকার, তুমি কালকের কথা ভাবছো কেন? অচেনা শহরে আছে, কে জানে কিভাবে যাতায়াত করে, কতগুলো টিউশনে যায়, কিভাবে আরে কথাটা পুরো শুনে যাও না, খালি সব সময় তাড়াহুড়ো। একদিকে যখন বোকারোতে অপরাধের নতুন ভিত তৈরি হচ্ছিল, তখন অন্যদিকে কেউ দু চোখে স্বপ্ন ভরে কলেজে এসে ভর্তি হলো। সুধাংশু কি সত্যিই তার বাবার ইচ্ছে অনুযায়ী চলছিল? এটাই কি ছিল তার বাবার স্বপ্ন? কারো হাত ধরে সুধাংশু চলতে শুরু করেছিল, কিন্তু সেই রাস্তাটা কোথায় যাচ্ছে সেই ব্যাপারে হয়তো সেও জানতো না। দাদা গাড়ি থামাও। গাড়ি সোজা বোকারো সিটিতে গিয়েই থামবে। এই গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা, নাহলে এক্ষুনি তোকে চিড়ে ফেলে দেবো। ড্রাইভার দা, আরে গাড়িটা থামান। গাড়ি দাঁড় করা। এই, সব চুপচাপ থাকো, কেউ কোনো কথা বলবে না। আমার বন্ধুর বিয়ে হচ্ছে, টাকা কম পড়েছে, তাই যে যেরকম পারুন মুক্ত হস্তে দান করুন। যে দেবে না সে গুলি খাবে বিনা জলে। ওরা সবাই বাইক নিয়ে এসেছিল স্যার, আর অনেকগুলো বাইক নিয়ে এসে এদিক ওদিক চারদিক থেকে আমাদের বাসটাকে ঘিরে ফেললো। কারোর মুখ দেখতে পেয়েছিলেন? ওই কম্বল মুড়ি দিয়েছিল আর সবার মুখে গামছা বাঁধা ছিল স্যার। কোনো বাইকের নাম্বার দেখেছেন? নাম্বার প্লেট তো ছিলই না স্যার। কিন্তু হ্যাঁ স্যার, একটা গাড়িতে কিছু লেখা ছিল। বাবার ভালোবাসা। স্যার এটা তো সেই গাড়িটাই, বাবার ভালোবাসা। মার্ডার কেস মনে হচ্ছে। বাইকটার নাম্বার নেই। একটা কাজ করো স্যার। এর চেসিস নাম্বার নাও আর খোঁজ নাও বাইকটা কার। ওকে স্যার। কাকা। হ্যাঁ পুনিত, কোথা থেকে কিছু জানতে পারলি? না কাকা, 4 দিন ধরে আমিও নাম্বার ট্রাই করে যাচ্ছি। আরে 1 সপ্তাহ ধরে আমরাও তো খুঁজে পাচ্ছি না, ফোন সুইচ অফ বলছে। ওর মা তো কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আমাকে আসতে হয়েছে। বল না বাবা, এবার কি করব? কাকা এখন তো একটাই উপায়, পুলিশ। প্রথমে তো জেদ করে 1 মাস আগে বাইক কিনলো, তারপরে দিন 20 আগে বললো আরো টাকা চাই। আমি একজন কেরানি, এত টাকা কোথায় পাবো? আমি না করে দিলাম, ব্যাস। তারপর থেকেও
কথা বলেই বন্ধ করে দিল। প্রথমে তো ওর মায়ের সাথে কখনো কখনো কথা বলতো, সপ্তাহখানেক তো ওর সাথেও কথা বন্ধ করে দিল। বলুন তো, এটা কোনো কথা হলো? মা বাবা কত আশা নিয়ে পাঠায় তার সন্তানকে, আর এখন তো খোঁজই পাওয়া যাচ্ছে না। কাকা কাকা তুমি ঠান্ডা হও, ও গেছে হয়তো ধানবাদ টানবাদ কোথাও, চলে আসবে, চিন্তা করো না। আপনার পরিচয়? আগে আমি ওর কাজিন কি নাম? পুনিত, কি করেন? MA ফাইনাল ইয়ার, ওই কলেজেই পড়ি। আসলে এখানে এই 4-5 দিন আগে 18-19 বছরের একটা ছেলে পাওয়া গেছে, সাথে একটা বাইকও ছিল। মৃতদেহ মর্গে রাখা আছে। আমার মনে হয় আপনার যাওয়া উচিত। ভগবান করুক আপনার ছেলের যেন কিছু না হয়, তাও আপনার যাওয়া উচিত। আর হ্যাঁ, আরেকটা কথা, বাইকে একটা জিনিস লেখা ছিল, বাবার ভালোবাসা। কাপড়টা সরাও। কাকা এর তো মুখটাই বোঝা যাচ্ছে না। এই কারণে আমাদেরও শনাক্ত করতে অসুবিধা হচ্ছে। হে পুনিত, হে পুনিত, হে পুনিত, এ তো আমার ছেলে সুধাংশু, 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 কাকা এ সুধাংশু, এ তো সুধাংশু পুনিত। এই সুধাংশু কোথায় চলে গেলি? সাফল্যের স্বপ্ন দেখতে থাকা মা বাবার আশা হৃদয়ে নিয়ে সুধাংশু বোকারোতে এসেছিল, কিন্তু এখানে মাত্র কয়েক মাসও কাটেনি সেই স্বপ্ন এবং আশা একটা লাশে পরিবর্তিত হয়েছে। এত নির্মমভাবে সুধাংশুকে কে মারলো এবং কেন? আত্মার কাছে পাওয়া বাইক, বাবার ভালোবাসা, এটা তো সেই বাইক ছিল যেটা হাইওয়েতে হওয়া ডাকাতিতে দেখা গিয়েছিল। তাহলে কি এর অর্থ সুধাংশুও? উত্তর খুঁজতে পুলিশ কলেজে গিয়ে পৌঁছলো। সুধাংশুর এখানে কারোর সঙ্গে ঝামেলা হয়েছিল কি? না স্যার, ক্লাসেও কমই আসতো। একটা গার্লফ্রেন্ড হয়েছিল ওর, আর একটা নতুন বাইক কিনেছিল, সেটা নিয়েই এদিক ওদিক ঘুরে বেড়াতো। ওই মেয়েটির নাম কি? স্যার সাথী, ও সোসিওলজি ডিপার্টমেন্টে আমার সাথেই পড়ে। স্যার ও খুব সাধারণ ছেলে ছিল, খুব ভালো ছিল। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ও আমার জন্য অনেক টাকা খরচা করতো। আমি ওকে বারণও করতাম, কিন্তু ও আমার কথা শুনতো না। তারপর একদিন ওর বাবার থেকে জেদ করে একটা নতুন বাইক কিনে নিল। তারপর হঠাৎ করে 3-4 দিন ধরে ওর কোনো খবর পাইনি। তারপর যখন ফিরে এলো, ওর কাছে অনেক টাকা ছিল। এতগুলো টাকা কোথায় পেলে? চুরি করেছি। তুমি আম খাবে না আঁটি খাবে? চলো কোথায়? পার্টি। হ্যাঁ স্যার।
আরে স্যার পার্টি শার্টি করা কি আবার কোনো ক্রাইম হলো নাকি? পার্টি ছাড়া আর কি করো তুমি? লেখাপড়া করি, এছাড়াও ক্লাসগুলো অ্যাটেন্ড করি। সুধাংশুকে টাকা, মেয়ে ছেলে আর পার্টি নেশা তুমি ধরিয়েছিলে। আরে না না, কি কথা বলছেন স্যার? সুধাংশু কি বাচ্চা ছেলে ছিল নাকি? আর আমি বা কেন অন্য কারোর কিছুতে নেশা লাগাবো? কেটে পড়ো। কলেজ এরিয়ার থানায় খবর নাও এই ছেলেটার রেকর্ড কি। খুব পার্টি সার্টি করে এই ছেলেটা, প্রায় প্রতি সপ্তাহে পারমিশন নিতে আসতো। আরে স্যার একটু লেট নাইট অবধি হবে, বন্ধুরা থাকবে। বেশি চিৎকার চেঁচামেচি যেন না হয়। স্যার মিউজিক হবে, কিন্তু ভলিউম কমিয়ে রাখবো। স্যারে, আর কিছু ছেলেকে লেট নাইটে বাইক নিয়ে বেরোতে দেখা গেছিল। দাঁড়াও, এত রাতে কোথা থেকে আসছো তোমরা? স্যার ওই হসপিটাল যাচ্ছি, বিজিএস, বন্ধুর মা খুব অসুস্থ। তোমরা চারজন? বোকারো জেনারেল হসপিটাল। ঠিক আছে, যাও যাও যাও। স্যার, বঙ্গরা পুলিশ স্টেশন থেকে এইমাত্র একটা খবর পেয়েছি, ওখানে জমি নিয়ে একটা গন্ডগোল হয়েছে। এই গন্ডগোলের জন্য 2 জন মারা গেছে আর অনেকেই আহত হয়েছে। এর সাথে আমাদের কেসের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ স্যার, আছে। যেরকমটা কোঅপারেটিভ কলোনিতে হয়েছিল সেরকমটা এখানেও হয়েছে। কিছু অজ্ঞাত বাইকার্স জমির মালিকের উপর হামলা করে আর সেখান থেকে পালিয়ে যায়। আর স্যার এই দেখুন, এই বিতর্কিত জমিটা নিয়ে একদিন আগে নোটিশও বেরিয়েছিল। জমিটা গন্ডগোলের, এর ক্রয় বিক্রয় আপনাকে আদালতে অবধি নিয়ে যাবে, সাবধান। নিরঞ্জন শর্মা, কোঅপারেটিভ কলোনিতে যে ঝামেলা হয়েছিল সেখানে এরকম একটা বিজ্ঞাপন পেয়েছিলাম না? হ্যাঁ স্যার। একটা ডেফিনিট প্যাটার্ন আছে এদের ক্রাইম করার। প্রথমে কেউ কোনো প্রপার্টি কেনে, পরে সেটাকে কেউ দাবি করে, তারপর বিজ্ঞাপন ছাপে হামলা হয় যেটা বাইক বাহিনী করে। মানে সেই প্রপার্টি খালি করার চেষ্টা। বাইকার্সদের একটা বাহিনী আছে যারা এটাকে অপারেট করছে। সুধাংশু এর মধ্যে ফেসে গেছিল। মনে হয় কলেজের আরো কোনো স্টুডেন্টস এর সাথে যুক্ত। স্যার সুধাংশুর খুঁড়তো ভাই পুনিত, ওরও চলাফেরা খুব একটা সুবিধার নয়। স্যার, যে বোকারো গিরিডি হাইওয়েতে গাড়িটা চুরি হয়েছিল সেটা ধানবাদে পাওয়া গেছে। কেউ ওটাকে গ্যারেজে বিক্রি করে চলে গেছে। গ্যারেজের মালিক আর কিছু বলেছে? হ্যাঁ স্যার, বলছিল যে 2 ছেলে বাইকে করে এসেছিল, টাকার খুব দরকার, তাই তাড়াতাড়ি বিক্রি করতে চায়। সেই জন্য 10 লাখের গাড়ি 4 লাখে বিক্রি করে চলে গেছে। স্যার, কয়েকজন বাইকার দেখতে পাচ্ছি, আমি এদের নজরে রাখছি। হ্যাঁ, নজর রাখো। চলো লিংক রোডে যাই, গাড়িটা ঘোরাও। স্যার আসুন স্যার। স্যার, ভীষণ স্পিডে ছিল ওরা, ওখান থেকে বেরিয়ে আলাদা আলাদা ডিরেকশনে চলে যায়। ওদেরকে ধরার একদম সুযোগই পাইনি। পুনিত ছিল ওদের মধ্যে? হ্যাঁ স্যার। প্লট নাম্বার 886 দীঘা চক। এই জমিটা বিবাদে আছে। এই জমিটা কেনার আগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। SN ভার্মা। হ্যালো, বর্মন দাদা। হ্যাঁ বলছি। আপনার জমিটা নাকি বিবাদে ফেসে আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি যদি বলেন তাহলে আমি সালটে দেবো। আপনি কে বলছেন বলুন তো? আরে আরে কে বলছি সেটা জেনে কি করবেন? আসুন 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 আসুন, আগে এসে দেখা করুন। ঠিকানাটা লিখে নিন ভালো করে। হ্যাঁ বলুন। আরে শোন রে, পার্টির ব্যবস্থা হয়ে গেছে। সুনীল, রহমান, শিবু সবাইকে অ্যালার্ট করে দে। পুনিত একটা ভয়ঙ্কর রূপ নিয়ে সম্পূর্ণ নতুন বেশের সবার সামনে একদিন এলো। বোকারোতে হওয়া অপরাধের সঙ্গে তার সূত্রগুলো জুড়তে লাগলো। পুলিশ বাইকার্স গ্যাংয়ের সঙ্গে পুনিতের সম্পর্ক স্পষ্ট দেখতে পাচ্ছিল, কিন্তু এই সব কিছুর মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়া সুধাংশুর কি ভূমিকা ছিল? পুনিত সুধাংশুর খুড়তুতো ভাই ছিল, তাহলে কি সে তার অপরাধের সাথেও ছিল? তাহলে কি ছিল পুনিতের সম্পূর্ণ আর সঠিক পরিচয়? আরে দাদা, টাকাটা এনেছেন তো? হ্যাঁ 10 এখন, আর বাকি কাজটা হয়ে যাওয়ার পর।
আরে কাজ তো ধরে নিন হয়েই গেল, পুলিশকে তো আবার বলেননি। আরে কি যে বলেন, আরে মজা করছি। কাজ হয়ে যাবে তো? ধরুন কাজ হয়েই গেছে, যান বেরোন এবার। আরে বাবুলো, আমার কথা শোনো, 5 পর্যন্ত গুনবো, তার মধ্যে প্লট খালি করে দাও, নাহলে এখানেই চিড়ে ফেলে রাখবো। 1 2 3 4। বাকিটা পুলিশ স্টেশনে গিয়ে তোকে গুনতে হবে। মুখ খোল, মুখ খোল। ও পুনিত বাবু MA ফাইনাল, সব কটাকে নিয়ে চলো। চল 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 জমি খালি করতে এসেছে, দাদাগিরি দেখানো। অপরাধের পরিণতি হলো আইনের হাতকড়া। দেরিতে হলেও আইন কিন্তু সেই অপরাধীকে ধরে ফেলবেই। কিন্তু যে নিরীহ ব্যক্তি সেই অপরাধের শিকার হয়, তার দুঃখ বেদনা আর সেই সব কিছুর ক্ষতিপূরণ হয়তো কোনোদিনই হতে পারে না। পুনিত আর তার গ্যাংকে পুলিশ গ্রেফতার করলো, আর এখন সময় এসে গেছে সেই সব বিষয় সামনে আসার যেগুলোর সন্ধান পুলিশ মাসের পর মাস করে চলেছে। আর তাতেও সবচেয়ে বড় প্রশ্ন সুধাংশুর সঙ্গে যুক্ত, যে কি করে একজন নিরীহ এবং উচ্চাকাঙ্ক্ষী যুবক অপরাধের ঘেরাটোপে এসে পড়ল। জবরদস্তি জমি খালি করানো, হাইওয়েতে ডাকাতি, গাড়ি হাইজ্যাক, লেট নাইট পার্টিও করতিস। সুধাংশুকে এই সমস্ত চক্করে তুই কি করে ফাঁসিয়েছিলি, নাকি নিজের ইচ্ছায় এসেছিল? স্যার যেটা বললো সেটা তুই বুঝতে পারিসনি নাকি? হ্যাঁ চল বল। সুধাংশুর বাবা ওকে বাইক কেনার জন্য টাকা দিয়েছিল, কিন্তু তারপরে টাকা দেওয়া বন্ধ করে দেয়। গার্লফ্রেন্ডও বানিয়ে নিয়েছিল, তারপর উটি যাওয়ারও প্ল্যান করে নিয়েছিল। হ্যাঁ, একা ছাদে বসে সূর্যাস্ত দেখছে, সেন্টিমেন্টি হয়ে গেছিস নাকি? কিরে, কি হয়েছে? বাবা টাকা দিচ্ছে না। আরে রে 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 রে, এত দামি শখ তোর, তোর বাবা টাকা দেবেই বা কি করে? গার্লফ্রেন্ড, শপিং। কিন্তু আমি ওকে প্রমিস করেছি উটিতে বেড়াতে নিয়ে যাব। উটি নিয়ে যাবি? বিয়ে করার আগেই হানিমুনের প্ল্যান করে নিয়েছিস তো তুই? এমনিতেই টেনশনে আছে আর তুমি কমিটি করে যাচ্ছ। আচ্ছা তুই সত্যি টেনশনে আছিস? চল চল ওঠ ওঠ ওঠ, না চল। আমি যাবো না বলছি তো। আরে চল চল ওঠ। না, আরে না। বাবা তোর চিকিৎসা করবো, তোর ওষুধ আমার কাছে আছে। চল চল ওঠ, চল কোথায় নিয়ে যাবে তুমি? চল। আরে চল না বলছি তো। মজা হলো কি না? দারুণ মজা লেগেছে দাদা। এই নে, আরো মজা আসবে। কিন্তু দাদা এসব কিসের জন্য? ধরে নাও রাতে আমার জন্মদিনের পার্টি ছিল, এটা তার রিটার্ন গিফট। আমাদের যখনই পার্টি হতো তখনই ওকে ইনভাইট করতাম, আমরা টাকা দিতাম। নেশাগ্রস্ত হয়ে গেছিল, পুরো অ্যাডিক্টেড হয়ে গেছিল। আরে তুই কি কলেজে টপার হয়েই ছাড়বি নাকি? হ্যাঁ দাদা, এই আর। চল এসব থাক। আরে দাদা চল। কালকে টেস্ট আছে। আরে আজকে আরো বড় টেস্ট। চল 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 বলছি, চল 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 যেতে যেতে বলছি, চল চল। দাদা পার্টি কোথায় হচ্ছে? পার্টি আসছে। এটা কি আবার?
আরে কিছু না, তুই এটা নে, পড়ে নে এটা। কিন্তু কেন? আরে পর পর বলছি। নাম নাম নাম, না হলে চিড়ে রেখে দেবো। নাম। দাদা, এসব কি ছিল? আরে পার্টি কি ফ্রিতে হয় নাকি? আর সাথীর জন্মদিনও আসছে। এই নে, এই নে তোর ভাগ। একটা ড্রেস কিনে দে তোর গার্লফ্রেন্ডকে, কিস দেবে তোকে। চল এবার আমায় গুড নাইট বল। চল গুড নাইট। এভাবে ওর লোভটাও বেড়ে গেছিল, আর টাকারও প্রয়োজন হয়ে যাচ্ছিল ওর। তারপর যখন যখন অপারেশনের জন্য আমরা বেরোতাম, ও যেত আমাদের সঙ্গে। এই নাও জমি খালি করার ফাইনাল অ্যামাউন্ট। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার দেওঘরের জমিটার ব্যাপারেও কিছু করছি। দেওঘরেও তোমরা কাজ করো নাকি? আরে অল ইন্ডিয়া, খুব তাড়াতাড়ি, উইথ ব্রাঞ্চ অফিস ইন লন্ডন। চলুন এবার যান। একে ফোন কর, বল জমি খালি করিয়ে দেবো 20%। আমি? হ্যাঁ হ্যাঁ তুই কর, তাড়াতাড়ি ফোন কর, তাড়াতাড়ি বার কর, ফোন কর তাড়াতাড়ি। হ্যালো, প্লট নাম্বার 441 শ্যামবাজার। আপনার জমি নিয়ে প্রবলেম চলছে তো? তো আমরা খালি করে দিচ্ছি। সুধাংশুর আগেও আমরা অনেক কাণ্ড করে ফেলেছিলাম। ওই মৃত্যুঞ্জয় সিং এর জমি খালি করার কাজটাও আমরা করেছিলাম। যত টাকা লাগে আমি দেব, কিন্তু ওই জায়গাটা আমার চাই। স্ট্যাম্প দেওয়ার কাজ শুধু পার্টি করতো, আমরা শুধু ফোন করতাম। পরে বিজ্ঞাপন দিয়ে সুপারির কাজটাও আমরা করতাম। সুধাংশু খুব তাড়াতাড়ি এক্সপার্ট হয়ে গেল। ওই বাস লুটপাটের ঘটনাতেও ও জড়িত ছিল। বোকারাতে লোকজন একটু বেশি চালাক হয়ে গেছিল, একটু অন্যরকম খেলা খেলছিল। আরে দাদা, এই সময় জমি নিয়ে কোনো লাভ হবে না। এখানে জমি কেনাই হলো না, ওখানে আর একটা পার্টি এসে খালি করে দেবে। বাইকার ছেলেদের কোনো গ্যাং আছে শুনেছি, খুব ভয়ানক নাকি। পুলিশও ওদের কিছু করতে পারেনি। কিন্তু বুঝলেন স্যার, এই জমিটা অবশ্যই আপনি নিন। এই টাউনে একটাই গ্যাং আছে নাকি? হ্যালো রাজীব রঞ্জন, এইবার খালি করাতে হবে না, এবার খালি করাটা আটকাতে হবে। আরে দাদা, হ্যাঁ আজ লিড আমি করব। সাব্বাস, চল তাহলে কর। কি রে, জমিটা খালি করতে এসেছিস? যে রাস্তা দিয়ে এসেছিস সেদিক দিয়ে ফিরে যা। ওবে তোর তো আমি। কেন বে, তোর মায়ের জন্মদিন নাকি আজ? হ্যাঁ, মারো এদেরকে। চিড়ে রেখে দিবি?
সন্তানরা জেদ ধরে বায়না করে আর মা বাবা সেটাকে পূর্ণ করা নিজেদের কর্তব্য বলে ভাবেন, কিন্তু সেই জেদ আদৌ ঠিক না ভুল, বায়নাটা আদৌ যুক্তিযুক্ত কিনা অনেক ক্ষেত্রে মা বাবা সেটা বিচার করেন না। আর বাকি রইল পরিণামের কথা, সেক্ষেত্রে মা বাবা তো ভেবেই দেখেন না। সুধাংশু বাইক চাইলো আর বাইক পেয়ে গেল, কেন চাইলো, বাইক দিয়ে সে কি করলো তা কেউ ভেবেই দেখেনি। পরিণতি আমরা সবাই দেখলাম। সুধাংশু তার পরিবারকে দুঃখ আর বেদনার সমুদ্রে ফেলে রেখে চলে গেল। পুনিত এবং তার গ্যাংকে হত্যা, ডাকাতি সহ একাধিক অপরাধের অভিযোগে আইপিসির ধারা 300, 302, 307, 388, 506 এবং 507 অনুযায়ী বোকারোর একটি দায়রা আদালত আজীবন কারাবাসের শাস্তি ঘোষণা করেছে। সন্তানদের কাঁধে শুধুমাত্র স্কুলের ব্যাগ নয়, বরং মা বাবার স্বপ্ন এবং অনেক আশা থাকে। আর সেই সব স্বপ্ন পূরণের জন্য শুধুমাত্র টাকাই যথাযথ নয়, বরং সতর্কতারও ভীষণই প্রয়োজন। আর ভালোবাসা হলো মূল ভিত্তি। আপনাদের সন্তানদের ভালোবাসার সঙ্গেই সতর্কতার শিক্ষাও দিন। এখন আমি অনুপ্সিনী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।